এসএসসির মামলায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। চাকরি চলে গিয়েছে 25,753 জনের। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল শীর্ষ আদালতে। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি ছিল আজ। সেই মামলার শুনানি সম্পন্ন হয়েছে। সেই শুনানিতে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আপডেট তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণ জালিয়াতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। শুনানিতে প্রধান বিচারপতি ডিআই চন্দ্রচূড় বলেছেন, প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। এসএসসির আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে প্রশ্ন তোলেন, জানান 8,000 জনকে নিয়োগ বেআইনিভাবে হলেও 23,000 জনের চাকরি কেন বাতিল করা হলো। পাল্টা প্রধান বিচারপতির প্রশ্ন, বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা? কেন সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ বাড়তি পদ তৈরি করা হলো? কলকাতা হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছিল মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই। সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতে সওয়াল করেন, এই সময় নির্বাচন চলছে, এখন সিবিআই তদন্ত করলে পুরো মন্ত্রিসভা জেলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট, তা কার্যত করা সম্ভব নয়। ওই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হোক। তারপরে সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তদন্তের স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে 25,753 জনের চাকরি বাতিল হয়েছে, তার উপর কোনো স্থগিতাদেশ পড়েনি, সেই নির্দেশ বহাল থাকলো। তবে সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তদন্তের স্থগিতাদেশ দিলেও হাইকোর্টের বাকি রায়ে এখন কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানালো মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার।